হ্যালো এভরিওয়ান। তো অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ইলিশ পোলাও রেসিপি নিয়ে। ওই দিন ভিডিওটা ছাড়া হয়নি, তো আজকে ভাবলাম যে এই রেসিপিটা দেখানো হোক। তো শুরুতেই সবাই আমার পেজটা ফলো দিয়ে যাও আর ধৈর্য সহকারে দেখতে থাকো কিভাবে রান্না হলো। আজকের ইলিশ পোলাও রান্না করেছে আমার মা বাসায় ছিল, তো আমার মার হাতেই রান্নাটা হয়েছে। তো আমার মা ভালোই ইলিশ পোলাও রান্না করতে জানে। তো খুবই ঝরঝরে হয়েছে আর খুব সুন্দর হয়েছে খেতে, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এখানে ইলিশ পোলাও রান্না করার জন্য আমি দুটো ইলিশ নিয়েছি, কেটে বেছে ধুয়ে ফেলেছি। তো মা এসে শুধু রান্না বান্না শুরু করে দিয়েছে। এখানে ইলিশ পোলাওর জন্য চিনি গুঁড়া চাল নিয়েছি, চাষি চিনি গুঁড়া চাল। এখানে চাল নিয়েছি পরিমাণ মতো 3 কাপ। আর এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে। আগে থেকে ইলিশ মাছগুলো ভেজে রেখে দিয়েছিল মা। আর এখানে চালটাকে গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে পোলাওটা রান্না করা শুরু করে দিয়েছে। আর এর মধ্যে আমার ছেলে আর আমার ছোটো বোনের ছেলে, আমি ভিডিও করছি, এটা দেখে খুবই মজা পাচ্ছিল আর খুবই আনন্দ করছিল। ওরা বারে বারে রান্নাঘরে এসে এসে দেখছে কি হচ্ছে না হচ্ছে, খুবই মজা করছিল ওই দিন রাতে। আর এখানে ইলিশ পোলাওর জন্য প্রায় পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজ ভাজার মধ্যে দিয়েছিল আদা রসুন বাটা। এখানে ইলিশটাকে ভালো করে কষিয়ে নেওয়া হবে এই মশলাতে। এর মধ্যে চালটা পোলাওটা হয়ে গিয়েছিল, তারপর বেরেস্তা ভাজি দিবে একটু পরে। আর এখানে ইলিশটাকে আগে রান্না করা হবে। ইলিশের জন্য ভালো করে পেঁয়াজটা ভেজে একদম ভালো করে ঝোল দিয়ে ইলিশটাকে কষিয়ে নেবে। এই ইলিশের মধ্যে কিন্তু তেমন মশলা ইউজ করে না, জাস্ট পেঁয়াজ ভেজে আদা রসুন বাটা ভালো করে কষিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা জিরা দিয়ে আর লবণ হলুদ দিয়ে, হলুদটা একটু সামান্য পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু সাদা সাদা খেতে হয় পোলাওটা। তারপর এই যে ইলিশ মাছ দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে রেখে দেওয়া হবে। এর মধ্যে পোলাওটা হয়ে গিয়েছে। পোলাওর মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছে। তারপর মা পরিমাণ মতো নুন চিনি দিয়ে